4 দিনের অফিস ও 3 দিন ছুটি শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এ কাজে ভালো ফলও পাচ্ছে দেশগুলো। অনেক দেশে স্থায়ীভাবে এই পদ্ধতিতে যেতে চায়। এরপরও কর্মঘণ্টার দৈর্ঘ্য নিয়েও শোনা যায় নানা আলোচনা। সপ্তাহে মাত্র 1 দিন কাজ হয় আর 6 দিন ছুটি। বিশ্বে আছে এমন দেশও। কোথায় সেই দেশ? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরিন। প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র 1 দিন, বাকি 6 দিন শুধুই বিশ্রাম। এটা কি আদৌ সম্ভব? শুনলে অলি কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন চাকরিও বাস্তবে আছে। ওয়ার্ক কালচার নিয়ে দিনে দিনে সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে। অল্প বেতনে অনেক কাজ করিয়ে নেওয়া বা ঘন্টার পর ঘন্টা অফিসে থাকার চেয়ে অনেক দেশ 4 দিনের সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে, তখন অনেক দেশ 4 দিনের অফিস ও 3 দিনের ছুটির সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। তবে এর মধ্যেই একটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতু নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে। সপ্তাহে মাত্র 1 দিন কাজ। সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক অবাক করা তথ্য। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র 24.7 ঘন্টা কাজ করেন। হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র 1 দিনের কর্মঘণ্টার সমান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কর্মসংস্কৃতির পেছনে রয়েছে তাদের জীবনের প্রতি গভীর দর্শন। এই দেশের মানুষ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত সুখ, পারিবারিক সময় এবং সামাজিক সম্প্রীতিকে। তারা মনে করে কাজের চাপে পিষ্ট হয়ে নয়, জীবনের স্বাভাবিক গতির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, কম কর্মঘণ্টা মানেই কম উৎপাদনশীলতা নয়, বরং কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দীর্ঘমেয়াদে তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ে। ভানুয়াতু তার জীবন্ত উদাহরণ। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর এক জরিপ বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও বিপরীত চিত্র। ভুটানে 61% কর্মজীবী সপ্তাহে 49 ঘন্টার বেশি কাজ করেন, ভারতে 51%, বাংলাদেশে 47% এবং পাকিস্তানে 40% কর্মজীবী দীর্ঘ সময় কাজ করেন, যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অবশ্য শুধু ভানুয়াতুই নয়, আরও অনেক দেশ এখন কর্মঘণ্টা কমানোর দিকে এগুচ্ছে। আইসল্যান্ডে পরীক্ষামূলকভাবে 4 দিনের অফিস চালু করতে দেখা গেছে। উৎপাদনশীলতা বাড়ছে। যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড, এমনকি সৌদি আরবের একটি কোম্পানিও একই পথে হাঁটছে। জীবনযাত্রার মান বাড়াতে হলে শুধু অর্থ নয়, সময়ও গুরুত্বপূর্ণ। ভানুয়াতুর মতো দেশগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সুস্থ কর্মজীবনের জন্য কম কাজ, বেশি পরিশ্রম হতে পারে ভবিষ্যতের কর্মসংস্কৃতি। ভানুয়াতু প্রমাণ করেছে, হ্যাঁ, সম্ভব। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।